আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আজকে নিষেক থেকে শুরু করব, হ্যাঁ? নিষেক বা ফার্টিলাইজেশন। তো এই নিষেকের সংজ্ঞাটাও কিন্তু মনে রাখতে হবে। তোমরা সরলভাবে এটুকু মনে রাখলেই হবে যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকেই নিষেক বলে। নিষেক মানে মিলিত হওয়া। নিষেকের সরল বাংলা অর্থ মিলিত হওয়া। শুক্রাণু এবং ডিম্বাণু যে মিলন এটাকেই নিষেক বলে। এটুকু মনে রাখলে চলবে, হ্যাঁ? তো এখানে একটু বড় করে দেয়া আছে। এখানে একটু দেখো নিষেকের ব্যাপারটা কি বলা হচ্ছে। পরাগনের ফলে পরিণত পরাগরেণু গর্ভপাত্রের গর্ভমুণ্ডে পতিত হয়। এরপর পরাগ নালিকা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড ভেদ করে তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়ে ওঠে। একসময় এই স্ফীত অগ্রভাগটি কেটে পুংজননকোষ দুইটি ভ্রূণথলিতে মুক্ত হয়। এর একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়, জাইগোট হয়, এবং অন্যটা গৌণ নিউক্লিয়াসের সাথে। মনে আছে কি এই যে এইটা যে তোমার খেয়াল করো, এটা হলো স্টিকেশন, তাই না? এটা হলো স্টিকেশন। এই যে স্টিকেশনের এখানে মনে হলো সেই ভ্রূণথলি আছে, এটা হলো সেই ভ্রূণথলি, এটা হলো প্রতিবাদ কোষ, তাই না? তো আমি একটু সংক্ষেপে আছি, আরো যদিও বিস্তারিত। তো এই ধরো অবস্থা। তো নিষেক কখন হবে? এখানে একটা দেখো পরাগ, এই তাকাও নিচে দিকে এখানে একটা পরাগ রেণু আসে, তারপরে এখানে কিন্তু তরল শোষণ করে ফেটে রেটে এভাবে করে নিচের দিকে নেমে আসে, তাই না? তো নিচের দিকে যখন নামে তখন এখানে কিন্তু দুইটা পুংগ্যামেট তৈরি হয়। একটা এটার সাথে মিলিত হয় প্রধান ডিম্বাণুর সাথে, এটা কিন্তু আসলে নিষেক। আর একটা মিলিত হয় এখানে ছিল, সেটা হলো সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস, যেহেতু এটা পরে তৈরি হয় এর জন্য নাম সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ। গৌণ মানে যেটা পরে হয়। আসলে এই দুটা কিন্তু পরে হয়েছে। প্রথমে চারটা হয়ে এখানে ছিল না, গতকালকে দেখলাম। তারপরে এখানেও চারটা ছিল, তো দুইটা দুইটা এখানে আসলো। তার মানে কি যে এটা পরে হয়েছে, এই জন্য নাম হলো সেকেন্ডারি নিউক্লিয়াস। তো মূলত নিষেক কিন্তু ডিম্বাণুর সাথে পুংজননকোষের যে মিলন বা শুক্রাণুর মিলন, এটাই হলো নিষেক। এখন যে যেটা মিলিত হয়ে গেল তখন এর নাম জাইগোট হলো, তাই না? আর এই জাইগোটটাই কিন্তু পরবর্তীতে কি হবে যে ভ্রূণ তৈরি করবে, মানে একটা উদ্ভিদের ছোট অবস্থা তৈরি করবে। পরবর্তীতে ভ্রূণ থেকে একটা গাছ তৈরি হবে। তো গাছ তৈরি করার সময় প্রাথমিক অবস্থায় তো ধরো একটা বীজই, প্রাথমিক অবস্থায় কিন্তু মাটির মধ্যে পুঁতা থাকলেও সে কিন্তু সালোক সংশ্লেষণ ঘটাতে পারে না, পারে? পারে না। তো তখন তো তার হচ্ছে ক্লোরোপ্লাস্ট নাই বীজের মধ্যে। ওই জন্য বীজের ভিতরে আল্লাহ আগে থেকে কি দেয়, এই যে এই জিনিসটা, এইটা কিন্তু আসলে বিভাজিত হয়ে হয়ে এটা হলো এরকম 3n, আবার ধরো 3n, এটা তো তিনটা কোষ, তাই না? আবার 3n, এভাবে 3n হতেই থাকে। 3n হয়ে একটা বিশাল বড় কোষগুচ্ছ তৈরি করে, তখন এর নাম হয় শস্য বা অ্যান্ডোস্পার্ম। শস্য মানে কি? পুষ্টি সমৃদ্ধ, যার মধ্যে প্রচুর পুষ্টি আছে। মূলত এখানকার পুষ্টি খেয়েই কিন্তু এখানে গাছ তৈরি হয়। আর এই গোটা জিনিসটা তো বীজ হয়, তাই না? আর এটা কি ফল হয়, এটা ফলের চোচা হয়, তাই না? তাহলে এই গোটাটা কি হয়, বীজ হয়। আর এইখান থেকে এটুকু এটুকু ফল হয়, এটা ফলের চোচা, বুঝছো? তো তাহলে যে ফল আমরা খাই, আর এই বিচিটা এটা আমরা মাটিতে লাগাই। মাটিতে লাগালে তখন সে পুষ্টি পাবে কোথা থেকে? সেই জন্য এইখানে যে যেটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা পুংজননকোষের মিলন হলো না, আরেকটা পরাগরেণুর মিলন হলো, সেটা কিন্তু আসলে শস্য তৈরি করে। মানে এটা বিভাজিত হয়ে অসংখ্য পুষ্টি সমৃদ্ধ কোষ তৈরি করে, তখন এর নাম হয় শস্য, বুঝছো? বা অ্যান্ডোস্পার্ম, বুঝছো? তাহলে এই শস্যটা পুষ্টি দেয়, দিয়ে এখানে গাছ তৈরি করার ব্যবস্থা করে। বীজের বীজের ভিতরে গাছ তৈরি হয়ে যায়। যখন গাছ তৈরি হয়ে যায়, যেমন ধরো মূল তৈরি হয়ে গেল, শাখা পোশাখা তৈরি হয়ে গেল, তখন কিন্তু তখন এই শস্যটা আর থাকে না, দরকারও নাই। তখন তো তোমার কি হয় যে মাটির সাথে কানেকশন হয়ে গেছে, মাটির খনিজ লবণ নিচ্ছে, সালোক সংশ্লেষণের শর্করা তৈরি করছে। এরকম যেমন ধরো তোমরা এখন ছোট আছো, তোমাদের আব্বা মা তোমাদের এটা সাপোর্ট দিচ্ছে, তোমাদের আব্বা মাই হলো তোমাদের শস্য। কিন্তু যখন তোমরা চাকরি বাকরি করবা তখন শস্যের আর দরকার নেই। ব্যাপারটা এরকম, তাই না? তখন শস্যের দরকার আছে, তুমি নিজেই চাকরি করো। তুমি যখন চাকরি করবা, তারপরে চাকরি করার পরে কি তুমি আর বলবা তোমার আব্বা আমার কাছে আমাকে টাকা দাও? তুমি নিজেই চাকরি করো,
তাই না? এরকম ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে জাইগোটের কথা বলা আছে, ট্রিপ্লয়েডের কথা বলা আছে। এখন দ্বিনিষেক কাকে বলে? এটা জ্ঞানমূলক কোশ্চেন। নিষেধ কাকে বলে, আবার দ্বিনিষেধ কাকে বলে? এখান থেকে বোর্ড পরীক্ষায় কি কোশ্চেন আসছে আমি একটু পরে লিখে দিচ্ছি। নিষেধ কি, একটা হলো নিষেধ কি, আর একটা হলো দ্বিনিষেধ কি। দ্বিনিষেধ বলো তো, আর আমার বলতে পারবা দ্বিনিষেধ কি? না হ্যাঁ, দুইবার। দেখো এখানে পড়ার জন্য আসে না, এখানে কিন্তু দুইটা পুংজনন কোষ থাকে, মানে পুরুষ কোষ থাকে দুইটা, পুরুষ কোষ থাকে দুইটা। তো ওই দুইটার একটা মিলিত হয় ডিম্বাণুর সাথে, বড়টার সাথে, এটা একটা নিষেধ। আর আরেকটা মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, এটা আরেকটা নিষেধ। তাহলে দুইবার মিলন হলো না, এদের নাম হলো দ্বিনিষেধ। এদের নাম কি? দ্বিনিষেধ। একবার বোর্ড পরীক্ষার খাতায় একজন তোমার হচ্ছে বানায় লিখছিল, কিন্তু খুব ভুল লিখছিল। তো সেটা কিরকম জানো, যে এটা তোমাদের বই নাই, দ্বিনিষেধ আর তিনটা নিউক্লিয়াস একসাথে মিলিত হলে এটাকে বলা হয় ত্রিমিলন। এটাকে বলা হয় ত্রিমিলন। এটাকে বলা হয় কি? ত্রিমিলন। কেন ত্রিমিলন? এখানে দুইটা নিউক্লিয়াস ছিল না, আর আরেকটা পুংজনন কোষ মিলিত হলো না, তাহলে কি 3n হলো না? এই যে 3n, এই 3n অবস্থাকে বলা হয় ত্রিমিলন। এটা বলা হয় ত্রিমিলন, মানে তিনজন একসাথে মিলন। এটা তো পরীক্ষার খাতায় একবার মানে লিখছে, পুরো ভুল লিখছে, কিন্তু কি লিখছে হাস্যকর ভাবে ওর পরীক্ষার খাতায় দাও। পরীক্ষা আসছে ত্রিমিলন কাকে বলে, তো ও লিখছে এভাবে, ত্রি মানে হলো তিনজন, ও লিখছে ত্রি মানে হলো তিনজন, ত্রি মানে তিনজন। আর এখানে যে মিলন, এটা আমরা লিখছে চারজন। এটা ও হ্যাঁ, এটা লিখছে বা ধর্ষণ। তো ও লিখছে যদি কোনো মেয়েকে তিনটে ছেলে ধর্ষণ করে তাকে বলা হয় ত্রিমিলন। এটা আমার উত্তর হবে? এটা কি উত্তর হয়? হ্যাঁ, তো এইভাবে লিখছে, এটা হবে বলো? তাহলে কোথার সাথে কার কি লিখছে, তাই না? এই আচ্ছা, তাহলে এবার দ্বিনিষেক হলো, তোমরা পাশাপাশি শস্য সম্পর্কে জানলা। ট্রিপ্লয়েড, এটা কিন্তু ট্রিপ্লয়েড বা ত্রিমিলন, এটা কিন্তু ট্রিপ্লয়েড, 3m। আচ্ছা, এবার দেখো এটা সৃজনশীল হিসেবে আসে, পরের পৃষ্ঠা দেখো, নতুন স্পোরোফাইট গঠন বের করো। নতুন স্পোরোফাইট গঠন, ও আগের ছবিটা বোঝাচ্ছি, তার আগে এটাকে পড়ে নাও। নতুন স্পোরোফাইট গঠন। নতুন স্পোরোফাইট গঠন মানে কি, যে যখন এই যে এখানে যে নিষেধ হলো জাইগোট হয়ে যাবে, এটা যখন, এটা ধরো আছে কিন্তু পড়ে আছে, তাহলে এটা জাইগোট হয়ে গেল। জাইগোট মানে কি? যুগল কোষ, মানে ধরো 2n হয়ে গেছে, ডিম্বাণু আর শুক্রাণু, বা পুংজনন কোষ আর ডিম্বাণু বা স্ত্রীজনন কোষ মিলিত হয়ে গেলে কি জাইগোট হয় না? এখন জাইগোট হওয়ার পর এটার প্রথম বিভাজন হবে, যখন বিভাজিত হয়ে দুইটা কোষ হয়ে যাবে, তখন এই উপরের কোষটার নাম হলো অ্যাপিকাল কোষ। অ্যাপিকাল, এটার নাম হলো অ্যাপিকাল কোষ। কেন এর নাম অ্যাপিকাল কোষ হলো? কারণ অ্যাপেক্স মানে চূড়া, অ্যাপেক্স মানে চূড়া, কারণ এটা চূড়ার দিকের কোষ, মানে এটা উপরের দিকের কোষ, বুঝছো? ঠিক আছে। আর আরেকটা নিচের দিকের যে কোষ, যেটা নিচের দিকে আছে, এটা ভিত্তি কোষ বা বেসাল কোষ, তোমাদের বই, হ্যাঁ বেসাল কোষ। তাহলে এটার নাম হলো ভিত্তি কোষ, ভিত্তি কোষ বা বেসাল কোষ, বেসাল কোষ সেল। বেস মানে ভিত্তি, হ্যাঁ বেস মানে ভিত্তি। তো তাহলে যেটা নিচের দিকে যাবে সেটা ভিত্তি। এখন বলা হচ্ছে যে যেটা ভিত্তি কোষ, সে কিন্তু এই যে অ্যাপিক্যাল কোষ, এই অ্যাপিক্যাল কোষটাই কিন্তু এক পর্যায়ে কি করবে, গাছ তৈরি করবে, মানে ভ্রূণ তৈরি করবে। ভ্রূণ, গাছ তৈরি হওয়ার আগে ভ্রূণ হয়। ভ্রূণের কিন্তু কি কি থাকে? ভ্রূণের মধ্যে বীজপত্র থাকে, এই যে এটা মনে করো ভ্রূণ, ভ্রূণের এই দুটাকে বলা হয় বীজপত্র।
এই দুটোকে বলা হয় বীজপত্র। আর ধরো এই জায়গাটাতে তোমার হচ্ছে এইটুকু আর কি, এখান থেকে তোমার পরবর্তীতে গাছের যে মুকুল তৈরি হবে, হ্যাঁ, আর নিচের দিকে হয় ভ্রূণ মূল, আর এটা হলো ভ্রূণ মুকুল। ভ্রূণ মুকুল, মুকুল মানে ছোট্ট চারা মুকুল, বুঝছো? আর এই মাঝের অংশকে বলে ভ্রূণ কাণ্ড, মাঝের অংশকে বলে ভ্রূণ কাণ্ড। তাহলে এটা হচ্ছে ভ্রূণ কাণ্ড, ভ্রূণ কাণ্ড। তো এখন কি হয়, এই অ্যাপিকালটা এইসব তৈরি করে, অ্যাপিকালটা এসব তৈরি করে, যে বীজপত্র তৈরি করে, তারপরে ভ্রূণ মূল তৈরি করে, ভ্রূণ কাণ্ড তৈরি করে, ভ্রূণ মুকুল তৈরি করে, বুঝছো? এটাই হলো নতুন স্পোরোফাইট উদ্ভিদের মূল কথা। আর এখানে যে শস্য থাকে সে তো পুষ্টি দিতে থাকে এদেরকে। এখন তাহলে তার ঠান্ডা করে দিচ্ছি, এরপরে তুমি বলবে যে হচ্ছে যে গরম করে। এবার ঠান্ডা হচ্ছে কিনা বুঝতে পারবো ঠেলা কিছুক্ষণ পর। আচ্ছা, তাহলে এটাকে চিহ্নিত করে নিলে ভালো, বই তো না এটা, যে এই যে এই ব্যাপারটা ভ্রূণ মুকুল ভ্রূণ কাণ্ড কোনটা কি। আচ্ছা, এবার একটু নতুন স্পোরোফাইট উদ্ভিদ, এটা একটু বইয়ের ভাষা পড়ে দেখো, বই বের করে পড়ে দেখো, এইটুকু পড়ে দেখো না, এখান থেকে হ্যাঁ পড়ে নামের শব্দগুলো কি আছে আমি বলবো। ডিম্বপ্রান্ত যে এটা, এখানে যে ছিদ্র আছে না, এই যে একটা ছিদ্র, এই দেখো এটা কি ছিদ্র না, এই ছিদ্রটাকে বলা হয় ডিম্বপ্রান্ত। এই রন্ধ্র দিয়েই তো কোন জন্মকোষ ঢুকলো, তাই না, ডিম্বরন্ধ্র, ওই রন্ধ্র দিয়েই ঢুকেছে, বুঝছো? ওই জন্য নাম হলো ডিম্বপ্রান্ত, ওই রন্ধ্র দিয়ে ঢুকলো যে, তাই কোন জন্মকোষ ওই দিক দিয়ে ঢুকলো না ভিতরে। পার্কে আমরা রাইডসে চলার ব্যাপার আছে, ভূতের পার্কে ঢুকা 100 টাকা। না না স্যার, ও জমা রাখতে স্যার। হ্যাঁ জমা রাখতে। তাই না, মানে রাইডসে চলাফেরা সব একবারে করতে হবে। তাই ওখানে ভিতরে পার্কে যে খাবে কি? একবার স্যার খাবার কি মানে আলাদা নিজের টাকা? না, ওটা ওখানে আর কি, ওখানে খাবার আছে পার্কে, একবারে বুক করে দিলে হ্যাঁ কিছুর জন্য একটা করে খাবার দিলে সব মানে একটা লাইন সেটাই করব, একটা লাইন কাউন্ট করে দিই। হ্যাঁ আমাদের লাইন ফিল না ওখানে একসাথে খাবো। পড়াশোনা করবো।
আছে আচ্ছা, আর কি পেলা বলো? আর কি পেয়েছো এইটুকের মধ্যে? আচ্ছা, এবার দেখো ফলের উৎপত্তি। ফলের উৎপত্তি তো আগেই বললাম, হ্যাঁ। তো ফলের উৎপত্তি আগেই বলেছি। এখন বলা হচ্ছে ফল, প্রকৃত ফল কারা, অপ্রকৃত ফল কারা। মনে রাখবা, প্রকৃত ফল হচ্ছে যে যদি গর্ভাশয় যে আছে না, ডিম্বুকের আশপাশে যে গর্ভাশয় যদি ফলে পরিণত হয়, এটাই প্রকৃত ফল। কিন্তু গর্ভাশয় ছাড়াও যদি বীতি, পাপড়ি এরা যদি ফল গঠনে ভূমিকা রাখে, তাহলে এটা হলো অপ্রকৃত। এটা হলো অপ্রকৃত ফল। তাহলে অপ্রকৃত ফল কারা? যে আপেল, চালতা, এগুলো হলো অপ্রকৃত ফল। এটা মনে রাখবে, হ্যাঁ। আচ্ছা, এখন বলছেন যে সব প্রকৃত বা অপ্রকৃত ফলকে আবার তিন ভাগে ভাগ করা হয়, যেমন সরল ফল, গুচ্ছ ফল আর যৌগিক ফল। তো সরল ফল মানে একটা ফল, যেমন আম, এটা একটা ফল, তাই না? এখন হলো যেমন যে যৌগিক ফল, গুচ্ছ ফল হলো যে কাঁঠাল আছে না, একটা ফলের মধ্যে অনেক আছে আর কি, এটা একটা। আর একটা হলো যৌগিক ফল, যেমন যে মেওয়া টেওয়া আছে না, একটা ফলের মধ্যে অনেক আছে, অনেকগুলো আছে এরকম। তো এগুলো তোমাদের অত বিস্তারিত নাই আর কি। এবার দেখো প্রাণীর প্রজনন, অযৌন প্রজনন। নিম্ন শ্রেণীর প্রাণীতে অযৌন প্রজনন ঘটে, যেমন মুকুলোদ্গম হয়। মুকুলোদ্গম মানে কি? যেমন একটা এককোষী ছত্রাক আছে, নাম হলো ইস্ট। সে কি করে, সে যখন একটা থেকে আরেকটা কোষ হবে, নিষেক ক্রিয়া ছাড়াই সে কি করে, এরকম একটা মুকুল তৈরি করে, ছোট্ট একটা অংশ তৈরি করে। তারপরে নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে যায়। পরে ওই ছোট্ট অংশ বড় হয়, নিউক্লিয়াস দুই ভাগে চলে যায়, দিয়ে দুইটা আলাদা হয়ে গেল। তাহলে এখানে যে দুইটা হলো, এখানে কি কোনো নিষেক ক্রিয়া হচ্ছে? আলাদা দেখো, এখানে কি, এখানে তো কোনো নিষেক ক্রিয়া ঘটেনি, এইটাই তো এখান থেকে ভেঙে মানে বের হয়ে গেল। তাহলে এটা এটা অযৌন জনন, এটা কোনো যৌন জনন না। যৌন জনন হলে এটা নিষেক ক্রিয়া করতে হবে। তারপর হচ্ছে বিভাজন, সরাসরি বিভাজন হতে পারে। যেমন ধরো যে অনেক গাছের ডাল আছে, তুমি যদি ছোট্ট অংশ কেটে রাখো, ওটা বিভাজিত হয়ে বড় হয়ে যায়, তাহলে এটা হলো অযৌন জনন। আরেকটা আছে খণ্ডায়ন, ভেঙে গেছে, ভাঙা অংশ দিয়ে নতুন করে গাছ হচ্ছে, এটা অযৌন জনন। আর যৌন প্রজনন অবশ্যই পুংজনন কোষ আর স্ত্রীজনন কোষের মিলন হতে হবে, তাই না? এই নিষেক কাকে বলে, যেটা বলছিলাম যে এটা জ্ঞানমূলক কোশ্চেন। এখানে একটা নিষেকের খুব সহজ সংজ্ঞা দেওয়া আছে, যে যৌন প্রজননে ডিম্বাণু ও শুক্রাণু মিলনকে নিষেক বলে। জাইগোট কাকে বলে, এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে। জাইগোট কাকে বলে? জাইগোটের আরেকটা বাংলা অর্থ কি বলো তো? জাইগোটের আরেকটা বাংলা অর্থ কি? কে বলতে পারবা জাইগোটের আরেকটা বাংলা অর্থ? জাইগোট মানে যুগল কোষ। বলেছেন আপনি, জাইগোট মানে যুগল না? কারণ ধরো একটা, যেমন ধরো এখানে পুংজনন কোষ একটা, এখানে ডিম্বাণু একটা, দুইটা একসাথে যখন মিলিত হয়ে গেল, তখনই তো জাইগোট বা যুগল হয়ে গেল, ডবল হয়ে গেল, এটা হলো জাইগোট। আচ্ছা, তাহলে জাইগোট কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। এবার দেখো নিষেকের প্রকারভেদ। বহি নিষেক, এটা তো জানো, যদি নিষেকটা বাইরে হয়, তাই না, জননাঙ্গের ভিতরে না হয়, বাইরে হয়, তাহলে এটা বহি নিষেক। মাছরা যেটা করে অন্তর্নিষেক। ও ইংলিশ ফিজিক্স স্যার, কোথায় টিপ মারলে বন্ধ হয়? স্যার ওই যে উপরে, এটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ